প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের SEC B1 পেপারটি রয়েছে, সংগ্রহশালা ও সংরক্ষণ। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এটি ফোর্থ সেমিস্টার যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যাদের এই সাবজেক্টে সাপ্লি আছে SEC B1 পেপারে। তো আজকের প্রশ্নটি হচ্ছে, লেখাগার বা আর্কাইভস এর সংজ্ঞা দাও। ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো লেখাগার বা আর্কাইভসের সংজ্ঞা কি রয়েছে? লেখাগার বা আর্কাইভস হলো অতীতের মূল্যবান তথ্য সংরক্ষণাগার, যেখানে সরকার, প্রতিষ্ঠান বা ব্যক্তিগত নথিপত্র দীর্ঘ সময়ের জন্য সংরক্ষিত থাকে। এগুলো সাধারণত প্রশাসনিক, ঐতিহাসিক, আইনগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। আর্কাইভস মূলত লিখিত দলিল, চিত্র, মানচিত্র, অডিও ভিজুয়াল উপাদান ইত্যাদির সংকলন, যা ভবিষ্যৎ গবেষণা ও ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা পালন করে। ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব। ইতিহাস রচনার জন্য প্রামাণ্য তথ্য অপরিহার্য। লেখাগার ইতিহাসবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস, যা নির্ভরযোগ্য ও বিশদ গবেষণার ভিত্তি গড়ে তোলে। নিচে ইতিহাস রচনার লেখাগারের গুরুত্ব ব্যাখ্যা করা হলো। প্রামাণ্য তথ্যের উৎস। ইতিহাস রচনার জন্য তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। আর্কাইভে সংরক্ষিত সরকারি নথি, প্রশাসনিক দলিল, রিপোর্ট, ব্যক্তিগত চিঠিপত্র ও ডায়েরি ইতিহাসবিদদের নির্ভরযোগ্য প্রমাণ সরবরাহ করে, যা ইতিহাসকে বস্তুনিষ্ঠ ও প্রামাণ্য করে তোলে। রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসের ভিত্তি। প্রত্যেক রাষ্ট্রের প্রশাসনিক ও রাজনৈতিক কার্যাবলীর তথ্য সংরক্ষণ করা হয় সরকারি লেখাগারে। যেমন ব্রিটিশ ইন্ডিয়ার ইতিহাস জানতে ভারতের জাতীয় আর্কাইভ, ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া ও ব্রিটিশ লাইব্রেরি সংগ্রহ অমূল্য ভূমিকা রাখে। সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস রচনা। সমাজের বিভিন্ন স্তরের জীবনযাত্রা, সংস্কৃতি, ধর্ম, শিক্ষা ব্যবস্থা ও ঐতিহ্যের বিবরণ জানতে ব্যক্তিগত চিঠি, সংবাদপত্র, সাহিত্যকর্ম, ছবি ও অন্যান্য দস্তাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক ইতিহাস বিশ্লেষণ। অর্থনৈতিক ইতিহাস রচনায় কর ব্যবস্থা, রাজস্ব নীতি, বাণিজ্য চুক্তি ও বাজেট সংক্রান্ত নথিপত্র গুরুত্বপূর্ণ। যেমন মুঘল আমলের অর্থনৈতিক ব্যবস্থাপনা বুঝতে তখনকার রাজস্ব নীতির দলিলগুলো সহায়ক। যুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্কের তথ্যসূত্র। বিভিন্ন সময়ের যুদ্ধ, শান্তি চুক্তি, কূটনৈতিক চিঠিপত্র, চুক্তিপত্র ও সামরিক রিপোর্ট থেকে বিভিন্ন দেশের আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস জানা যায়। যেমন ভারত বিভাগের পেছনের কারণ বুঝতে 1947 সালে সরকারি নথি ও ব্রিটিশ প্রশাসনিক প্রতিবেদন সহায়ক। গবেষণা ও পুনর্মূল্যায়নের সুযোগ। ইতিহাস কেবল স্থির কোনো বিষয় নয়, এটি সময়ের সাথে নতুন দৃষ্টিভঙ্গি ও গবেষণার মাধ্যমে পরিবর্তিত হতে পারে। নতুন তথ্য বিশ্লেষণ করে পূর্বের ইতিহাসের ভুল সংশোধন করা সম্ভব। আইনগত ও মানবাধিকার সংরক্ষণ। প্রাচীন আইন, সংবিধান ও চুক্তিপত্রের দলিল ইতিহাস রচনায় পাশাপাশি আইন গবেষণা ও মানবাধিকার সংরক্ষণে ভূমিকা রাখে। মূল্যায়ন। লেখাগার বা আর্কাইভ ইতিহাস রচনার একটি অপরিহার্য উপাদান, যা গবেষকদের সত্যনিষ্ঠ ও গভীরতর বিশ্লেষণ করতে সহায়তা করে। এটি ইতিহাসকে কেবল কল্পনা বা কিংবদন্তির ওপর ভিত্তি করে নয়, বরং প্রামাণ্য তথ্যের ভিত্তিতে গড়ে তুলতে সাহায্য করে। অতএব ইতিহাস চর্চার জন্য লেখাগারের যথাযথ সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখলে একদম পয়েন্ট করে করে তোমাদের করা রয়েছে। এই পয়েন্ট করে করে করার এই যে উত্তরগুলো দেখছো, এগুলো আর কোনো জায়গা থেকেই নয়, টেক্সট বই থেকে নেওয়া। টেক্সট বই ভালো করে পড়লে, যদি খুঁটিয়ে পড়ো, সেখান থেকে তোমাদের এইভাবে বানানোটা সম্ভব না। এগুলো যেহেতু আমরা পড়িয়ে আসছি, আমরা বিষয়গুলো জানি, সেগুলোকে পয়েন্ট আউট করে তোমাদের সামনে তুলে ধরছি। এগুলোকেই তোমাদের দেখবে টেক্সট বইতে এগুলোই রয়েছে, থরলি একদম রানিং লেখা। তো রানিংভাবে পড়তে তোমাদের অনেক অসুবিধা হয়। এবার বেশ কিছু তথ্য, ইম্পর্টেন্ট যে আপডেট তথ্য, সেগুলোকে ইনক্লুড করতে হয়, কারণ পুরনো তথ্যর সঙ্গে নতুনকেও আমাদের আপডেট করতে হবে। তো আপডেট কিছু তথ্য তোমাদের জানতে হয়, সেগুলোকে কোথায় ইমপ্লিমেন্ট করব, এইগুলোকে তোমরা ধরে উঠতে পারো না, এবং বিভিন্ন পুরনো বইতে কিন্তু পাবে না। ঠিক আছে, টেক্সট বই অবশ্যই পুরনো বইটা কাজে লাগবে, এবং নতুন কিছু ডেটা তোমাদের জানতে হবে। সেইভাবে কিন্তু লিখলে তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে। সেইভাবেই কিন্তু এই সাবজেক্টের নোটসগুলো করা হয়েছে। তো তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।